আমি রেডি হয়ে গিয়েছি, বাসার সবাই রেডি হয়ে গিয়েছে, তাই আমরা গাড়ির জন্য অপেক্ষা করেছি। তো গাড়ি চলে এসেছে। আমরা এয়ারপোর্টে কাকে রিসিভ করতে যাচ্ছি। আর বিদেশ থেকে আমাদের সঙ্গে ঈদ করতে কে আসছে, ঈদের আগে কাদের বাসায় গিয়েছি। ঈদ মানে আনন্দ খুশি, তাই পরিবার আনন্দ আর কুরবানির ব্যস্ততায় কাটানো কিছু সুন্দর মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করছি। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা বাসার সবাই একসঙ্গে রেডি হয়ে গিয়েছি এয়ারপোর্টে যাব বলে। আমাদের বাসার নিচে গাড়ির জন্য অপেক্ষা করছিলাম। তো গাড়ি আসার পর আমরা সবাই তাড়াতাড়ি করে গাড়িতে উঠে পড়ি, কারণ এয়ারপোর্টে যেতে হবে। আর রাস্তায় জ্যাম ছিল, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা সময় মতো এয়ারপোর্টে পৌঁছাতে পেরেছি। আমার ননদ মানে নিশে আপু ঈদ করতে বাংলাদেশে এসেছে, তাই আমরা সবাই মিলে আপুকে রিসিভ করতে এয়ারপোর্টে গিয়েছিলাম। আমরা সময় মতো এয়ারপোর্টে পৌঁছে গেলেও আপুদের বের হতে একটু দেরি হয়েছিল। আপুদের একটি পার্সেল পাচ্ছিল না, সেজন্যই দেরি হয়েছে। আর আমরা অনেকক্ষণ অপেক্ষা করেছি। অবশেষে আপু আসছে, আপুকে দেখতে পেয়েছিলাম, আমরা অনেক খুশি হয়েছি আর দৌড় দিয়ে আপুর কাছে চলে গিয়েছিলাম। এজন্য আমি আর এয়ারপোর্টে বাকিটুকু ভিডিও করতে পারিনি। এই তো বাসায় এসেছে, আপুর ছেলে অনেক আনন্দ করছে, ওর মামার সাথে বাসার সবার সাথে খেলা করছে। এই নিভানকে আমরা সেই ছোট্ট নিভান বাসায় আসার পর আমাদের আত্মীয়-স্বজন সবাই আপুকে দেখার জন্য বাসায় চলে আসে, তাই আমি সবার জন্য নাস্তার আয়োজন করছিলাম। নুডলস রান্না করেছিলাম, সাথে চা, বিস্কিটের ব্যবস্থা করেছি। সেই দিন এত আনন্দ হয়েছে, আড্ডা হয়েছে যে দিনটা যে কি সুন্দর করে কেটে যায় বুঝতেই পারিনি। পরদিন আপু তার শ্বশুরবাড়ি যাবে, তাই আমাদেরকেও সাথে নিয়ে গেল আপু শ্বশুরবাড়িতে। আমরাও গেলাম। আর সেদিন এত বৃষ্টি হচ্ছিল, সেই বৃষ্টি ভেজা আবহাওয়া ভীষণ ভালো লাগছিল। আর মনে হচ্ছিল যে গাড়িতেই থাকি আর বৃষ্টি উপভোগ করতে থাকি। আমার কাছে বৃষ্টি নামলে খুবই ভালো লাগে ঘোরাফেরা করতে। তো আমার তো ভীষণ ভালো লাগছিল। ওয়েদারটা এত সুন্দর লাগছিল আর ঠান্ডা ওয়েদার ছিল, একদমই গরম লাগছিল না। আর বৃষ্টি দেখতে দেখতে আমরা অবশেষে পৌঁছায় যাই আপুর শ্বশুরবাড়ি। আপুর শ্বশুরবাড়ি আমি প্রথমবারের মতো গিয়েছি, খুব আদর করেছে আমাকে। আপুর শ্বশুরবাড়ি গিয়ে যে আপন পেয়েছি আমি সারা জীবন মনে রাখবো। আর আপুর শ্বশুরবাড়ির প্রত্যেকটা মানুষ খুবই মিশুক আর অনেক ভালো। আমরা বাসায় যাওয়ার সাথে সাথে শরবত, আম, লিচু এগুলো খেতে দিয়েছিল। আর আমি সবকিছু ভিডিও করতে পারিনি, যতটুকু করেছি আপনাদের সঙ্গে শেয়ার করছি। দুপুর বেলায় আমাদের জন্য অনেক কিছু রান্না করেছিল, রোস্ট, গরু মাংস, পোলাও, চিংড়ি মাছ ভুনা, আরো অনেক কিছুর আয়োজন করেছিল। আর খাবারগুলো খুবই মজা হয়েছিল। বিকেলে আমাদের সবার জন্য চা বানিয়েছে, চা এত মজা হয়েছিল। আর বাহিরে বৃষ্টি, আর বৃষ্টি উপভোগ করতে করতে চা খেয়েছি। ফেরার সময় আপুর শাশুড়ি আমাকে সালামি দিলেন। সত্যি তখন আমার নতুন বউ একটা অনুভূতি হচ্ছিল। বিদায় নিয়ে আমরা সবাই বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। সারা দিনের বৃষ্টির কারণে রাস্তায় পানি জমে বন্যা হয়ে গিয়েছে। বাই বাই বলো। বাই বাই। উনি যেন মাথার একটু সরা। কার মাথা? উনি যার মাথা সরাও বাংলাদেশে পরিচিতি হ্যালো। হাই বাই। হাই বাই। হাই বাই। হাই বাই। Yes. Yes. Action কেন? হ্যাঁ। Yes. পরদিন হজ থাকার কারণে আমরা আরাফার রোজা রেখেছিলাম আর ইফতার করেছি একসঙ্গে সবাই। আপুর পছন্দের বুট, ছোলা, পেঁয়াজু, আলুর চপ, সমুচা সব ছিল ইফতারে। আমরা একসঙ্গে বসে ইফতার করি। আচ্ছা, তোমার এই যে ফার্স্ট টাইম ইফতার। তোমার কি বেগুনি ভালো লাগে? ভালো লাগছে না?
লাহা ঘুরে তাকাও। হ্যাঁ হাঁটো, এদিক যাও, এদিকে আসো, এদিক দে। আচ্ছা, চলো, এখানে আসো, এখানে আসো, আসো 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 আসো। মা- পরদিন আপুর মেয়ে লাহামণিকে নিয়ে আমার মায়ের বাসায় গিয়েছি। ওখানে সে অনেকক্ষণ সময় কাটিয়েছে আমার আম্মু আর আমার বোনের সাথে, অনেকক্ষণ আড্ডা দিয়েছে। পরে কিছুক্ষণ পর আমরা ছাদে যাই। ছাদে ওকে অনেক রকমের ফলের গাছ দেখাই, ফুলের গাছ দেখাই। সেখানে আমরা কিছুক্ষণ থাকি। আমরা আমার মায়ের বাসায় আরো কিছুক্ষণ থাকার পর আমরা আমার বাসায় চলে আসি। এদিকে বাসায় এসে দেখে আব্বা, আপুর বড় ছেলে, আমার মামা শ্বশুর, তার ছেলে, দেবররা মিলে কুরবানি গরু কিনতে যাবে। আর তারা বের হয়ে যায়। আর আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম কখন তারা গরু নিয়ে বাসায় ফিরবে। অবশেষে রাত 1টা 40 মিনিটে তারা গরু নিয়ে বাসায় আসে। মাশাআল্লাহ, গরুটি ছিল খুবই শান্ত আর অনেক সুন্দর। সুন্দর আছে গরু। লালন পেটলা। খুব ঠান্ডা, খুব ঠান্ডা। বলদ করু, বলদ করু। পরের দিন ছিল ঈদ। তার আগের রাতে আমি আমার শাশুড়ি মিলে সেমাই আর পায়েস রান্না করে রেখেছিলাম। আমি খুব একটা সুন্দর করে মেহেদি দিতে পারি না, তবুও চেষ্টা করেছি। রাতে একা হাতে মেহেদি লাগিয়েছিলাম। ঈদের সকালে আমি আর শাশুড়ি মিলে ভোরে উঠে চালের রুটি বানিয়ে ফেলি। বাসার ছেলেরা ঈদের নামাজ শেষ করার আগেই আমরা চালের রুটি বানিয়ে ফেলেছিলাম। তারা নামাজ শেষ করে বাসায় এসে সেমাই আর পায়েস তাদের খেতে দেই। সালাম দিয়ে সালামি আদায়ও করে ফেলি। আলহামদুলিল্লাহ, রোজার ঈদ হোক বা কুরবানির ঈদ, দুই ঈদে আমি সবার কাছ থেকে সালামি পাই। এবারের ঈদটা ছিল আমার কাছে অনেক স্পেশাল, কারণ এবার ঈদে আমি আপুকে পেয়েছি, দুলাভাইকে পেয়েছি। আর আমার বিয়ের পর আপুকে আমি এই যে দ্বিতীয়বারের মতো পেলাম। এরপর কুরবানির গোস্ত বাসায় চলে এলো। মা সুন্দর করে সব গোস্ত কেটে মশলা মাখিয়ে বড় বড় 2 পাতিলে বসিয়ে দিলেন, আর বাকি দায়িত্ব আমার উপর ছেড়ে দিলেন। কুরবানি ঈদে কাজের শেষ থাকে না, তা কিন্তু গরম গরম গোস্ত আর চালের রুটি একসঙ্গে খাওয়ার মজাই আলাদা। আপনাদের কাছে চালের রুটির সাথে গরুর মাংস খেতে কেমন লাগে জানাবেন। আর কুরবানি ঈদের প্রথম গরুর মাংসের সাথে চালের রুটি আমার মায়ের বাসাতেও পছন্দ করে, শ্বশুর বাড়িতেও পছন্দ করে। মা আরো অনেক রকমের রান্না করেছিলেন, কারণ তার মেয়ে এসেছে, মেয়ে জামাই এসেছে। অনেক মজার মজার খাবার রান্না করেছিলেন। দুপুরে সবাই মিলে আমরা খাওয়া দাওয়া শেষ করে আবার আমি আমার শাশুড়ি মাকে কাজে হেল্প করতে চলে যাই। দেখতে দেখতে পুরো দিনটাই ব্যস্ততা আর আনন্দের মধ্যে কেটে যায়। কুরবানি ঈদ মানেই হচ্ছে অনেক কাজ, অনেক দায়িত্ব, আর পরিবারের সঙ্গে সুন্দর সুন্দর কিছু মুহূর্ত এত ব্যস্ততার মধ্যে কাটিয়েছি। আপনাদের কুরবানি ঈদটা কেমন কাটলো আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ঈদের পর আমরা কোথায় ঘুরতে গিয়েছি সেটা জানতে হলে আমার পেজটি ফলো করে সঙ্গে থাকতে হবে। সবাইকে অনেক ভালোবাসা আর আল্লাহ হাফেজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।